আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 5। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি জান্নাতুল ফেরদৌস। কমিউনিটি সেন্টারে আগেই মেয়ে পক্ষ চলে এসেছে। বন্যা মেঘকে বারবার বলছে মেঘ যেন একটু আগে চলে আসে, কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ। ইতিমধ্যেই তামিম, মিষ্টি ও মিনহাজরা চলে এসেছে। এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা ছবি তুলছে। সবাই হাসি মজা ব্যস্ত। একজন এসে বলল, বর এসেছে। কথাটা শুনেই বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রটা ধপ করে লাফিয়ে উঠল। বুকের ভেতরে অস্বাভাবিকভাবে ডিপ ডিপ করছে। তার এতদিনের জল্পনা কল্পনা পূর্ণতা পাচ্ছে আজ। সবাই গেট ধরতে চলে গেল, কিন্তু এ কি মহাসমস্যা! এখানে বর কে? প্রায় 100 জন যুবক ছেলে একই রকম শেরওয়ানি পরে বর বেশে দাঁড়িয়ে আছে। পাশেই বাড়ির বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ পুরুষরা পাঞ্জাবি পায়জামা, মহিলারা গাঢ় বেগুনি রঙের শাড়ি, যুবতীরা নীল লেহেঙ্গা, মনে হচ্ছে মেরুন সাদা ও বেগুনি নীল রঙের এক টুকরো বাগান। তোমরা আমার ভয়েসটা একটু ইগনোর করো, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তো, তাই গল্পটা পড়তে একটু সমস্যা হচ্ছে। একটু ম্যানেজ করে নাও ইনশাল্লাহ। আর তোমরা আমার জন্য দোয়া করবে যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই। ধন্যবাদ। চলো গল্পে ফেরা যাক। মেয়ে পক্ষ পড়ল বিপাকে। বর কই? বিয়ের বাড়ির গেটে শোরগোল শুনে বন্যার বোন বলল, কি হয়েছে? রাকিব বলল, আপু আপনি ভেতরে যান, নতুন বেয়ান্দির সাথে আমাদের কথা আছে। বন্যার বোন হেসে দিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি, কিন্তু বড়দের নিয়ে যেতে দাও। তোমরা দুষ্টুমি করো। বলেই বন্যার বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে বসালো। বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ তানভীরকে চেনে না, যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে। মিষ্টি, মিনহাজ ও তামিম মুখ মুখ টিপে হাসছে, কারণ আগেই আবির ওদের ইশারায় চুপ থাকতে বলেছে। বন্যার এক মামাতো বোন বলল, আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান। হঠাৎ বরপক্ষের সবাই একসাথে চিৎকার দিয়ে বলল, মানি না, মানি না, মানি না, মানব না। সাকিব জোরে বলল, পথ ছাড়ো। বাকিরা জোরে বলল, বেআইন সাহেব। সাকিব, খিদা লাগছে। বাকিরা, বেআইন সাহেব। সাকিব, বউ আমাদের। বেআইন সাহেব, তাড়াতাড়ি বর খুঁজুন। বেআইন সাহেব। বরপক্ষের স্লোগান মুখরিত চারপাশ। বন্যা চুপি চুপি ছাদে চলে গেল। বন্যার তো চক্ষু চরম গাছ। এদের মাঝে আমার ভিলেন কই? বন্যা ভালো করে খেয়াল করে দেখলো তানভীর সকলের পিছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার। তানভীর চোখ আড়াল মারলো বন্যাকে। আবির বুঝতে পেরে মেঘকে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো। তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল। বন্যাও তা হাত বাড়িয়ে কুড়িয়ে নিল। এদিকে রাসেল বলল, বেআইন সাহেব, আপনাদের দাবি আমরা অবশ্যই মানব, কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। মেয়েরা চিৎকার দিয়ে বলল, কি শর্ত? রাকিব বলল, আমাদের বর খুঁজে বের করে সম্মানী নিতে হবে। আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন, সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং সে সম্মানী পাবে। যতই হোক সে তো এখন থেকে আমাদেরই লোক। এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে। কিন্তু বর কই? সবাই তো বরের মতো দেখতে। শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পরুয়া এক ছেলে। সবাই আবিরের সামনে এসে জোরে একসাথে বলল, এটাই বর। আবির ওদের হঠাৎ চিৎকারে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা বুঝতে পেরে বলল, আপিরা, আমি নতুন বর না, আমার একটা পরীর মতো বউ আছে। মেয়েরা হতাশ হয়ে হার মানলো। তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে।
হঠাৎ আরিফ বন্যাকে দেখে আবার স্লোগান দিল, নতুন ভাবে জিন্দাবাদ জিন্দাবাদ। বন্যা সে সবার মাঝে গেল, দেখলো একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে। ছেলেটার শুধু পিছন দিক দেখা যাচ্ছে। বন্যা দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। তানভীর হতভাগ সামনে বন্যা সামনে ঘুরে দেখলো বন্যা। তানভীর মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, আসমানের পরী নিচে নেমে এসেছে। বাকিরা সবাই হৈ হৈ বলে চিৎকার দিল। ছেলেরা আবার স্লোগান দিচ্ছে, আমাদের ভাবে জিন্দাবাদ। সন্ধ্যা ৬টা বাজে। একটু আগে তানভীর বন্যার বিয়ে শেষ হলো। এখন দুজনকে একসাথে বসিয়ে রাখা হয়েছে। তখনই মেঘ, মিম, মিষ্টি এবং আরো কিছু মেয়ে একটি আয়না নিয়ে আসলো। দুজন আয়নাটি সামনে রেখে বন্যাকে বলল, বলো তো কি দেখছো? বন্যা লাজুক হেসে বলল, আমার রাজপুত্র, আমার ভিলেন।